একটু হেসি দাও, হেসি দাও। আমার মজা হচ্ছে যে আজকে রাত এসে আসে রে ওই ঘরের জন্য। ওই ঘরে যে দুষ্ট হয়ে গেছে বুঝু, খুব দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি করে মাখাটা হয় কি করে এই বাজে জিনিসটা? দেখো করছে এখন নিম পাতা খেতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো রথ, তো তোমাদের সবাইকে হ্যাপি রথযাত্রা। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে আমার কোর্টটা ছুটি থাকবে, কিন্তু আজকে আমার কোর্ট ছুটি নেই। আজকে আমাকে কোর্টে যেতে হবে। খুব খারাপ লাগছে এটা ভেবে আমার। যাই হোক, এখন আমি যাব, তাড়াতাড়ি করে রেডি হব, কারণ একটুখানি লেট হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে কোর্টটা যদি ছুটি থাকে, কিন্তু দেখলাম না, কোনো মেসেজ আসেনি, কিচ্ছু আসেনি ছুটির, যে আজকে ছুটি থাকবে। খুব মনে কষ্ট লাগছে, তাও যাই হোক, আমি মানে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করব, যাতে আমি রথটা দেখতে পারি আর কি, যখন আমাদের বাড়ির সামনে দিয়ে একেবারে যায়। চুটিকি চুটিকি, হ্যাঁ বুলু বুলু বুলু, এই যে চলে এসেছে চুটিকি। বুলুকেও আসতে দেবে না, নিজেও আসবে না। ওই যে আমার বর এখানে বসে কাজ করছে। এখানে আমাদের একটা জানলা হতো, কিন্তু সেই জানলাটার জন্য দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে জং করে, তাই জানলাটা ভেঙে দিয়েছে। এবার এখানে কি করবে আমি জানি না। কেমন লাগছে এখান থেকে দেখা যাচ্ছে তোমাকে? ওর পেট খারাপ বলে, তাই একটু মন খারাপ করে বসে আছি। একটু হেসি দাও, হেসি দাও। খেতে বসেছি এখন। খাবার আছে ভাত, মুড়ি ঘন্ট, মাছ, ঢেঁড়স, ডাল, পটল, ডিম। তোমার আমার দুপুরে এই স্নান টান করে এসে রেডি হতে যাব। কি ফোন এলো যে আজকে রথের জন্য। তো এমনি আমি জানতাম যে গভর্নমেন্টের ছুটি আজকে, কিন্তু হচ্ছে কোর্ট খোলা আর কি। কিন্তু গভর্নমেন্টের সাথেই যেহেতু কাজটা ছিল, গভর্নমেন্ট লিডারের সাথে, কারণ উনি আসবে না জন্য কোর্ট যেতে হচ্ছে না ফাইনালি আমাকে। এটা একটা আমার মজা হচ্ছে যে আজকে রাত আর আমার কোর্টে যেতে হচ্ছে না। আর তার মধ্যে আমার দাদাও আসছে, কারণ দাদার আজকে অফিস আছে। আর দাদা আসলে ও একা একা অফিসে গেলে, মানে এখানে এসে না খেয়ে দেয়, মানে আমি না থাকলে না খেয়ে দেয় অফিসে চলে যায়। মানে আমি একটু জোর খাটালে, মা তো জোর খাটাতে পারে না, আমি একটু জোর খাটিয়ে তাহলে ও একটু ঠিকঠাক করে পাঠাতে পারি। এইটাও একটা মাথায় টেনশন কাজ করছিল। তো ভালোই হয়েছে, যেতে হবে না, কিন্তু কালকে যেতে হবে। এইভাবে যদি আমাদের ঘর পরিষ্কার করতিস, তাহলে তো জীবনটাই অন্যরকম হতো। শুধু নিজের ঘর পরিষ্কার করে, শুধু নিজের জায়গা। টাকা তো ওই ঘর থেকে বেশি আসে রে। ওই ঘরের জন্য, ওই ঘরে যে ভিডিওগুলো করি সেগুলো লোকেরা দেখে জন্যই তো ব্র্যান্ডের ভিডিওগুলোও দেখে। ওই ঘরটা তো টাকার উৎস করে দিয়েছে। হ্যাঁ, ছি 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 ছি। তবে এই যে আমরা ফোমগুলো লাগিয়েছিলাম না, এই ফোমগুলো এবার খুলে খুলে যাচ্ছে। দেখা একটু কেমন খুলে খুলে যাচ্ছে। না না, লাগিয়ে দিয়েছি তো আবার। ও আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিস আবার। এই তো মাকড়সা, এই যে বলো না স্প্রেটা দিয়ে নাকি মাকড়সা আসবে না, মাকড়সার গায়ে 3টে স্প্রে মেরেছি, একটা ছিল, এখন আছে দেখি 2টো। আরেকজনকে ডেকেছে, বাহ ভালো হয়েছে, এই একটা জিনিস দিয়েছে দিকে। পারফিউমের গন্ধটা তো এই ঘরে যেটা দিস খুবই সুন্দর লাগে গন্ধটা। আরে পারফিউমের কথা বলছি না, ওই যে ওই স্প্রেটা যেটাতে মরে ওরা আরো। হ্যাঁ, যেটা যেটা কি পালিয়ে যাবে, আরেকটাকে ডেকে এনেছে সাথী। বাইরে বৃষ্টি হচ্ছে খুচুমুচুরা, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তোমরা কি করছো? বাবা রে বাবা, দুষ্টুরা দুষ্টুরা। আমি এখন বাইরে বেরোবো না, বেরোলেই তোমাদেরকে ধরতে হবে, ধরলেই হাত ধুতে হবে। বুলো আজকেও পালিয়ে গেছিল কি করে? ওই যে গেট খুলে দিয়েছিল। বাপি নিজের টেম্পার কন্ট্রোল করলো কি করে বাপি? জানি না। বাপি আজকাল নিজের টেম্পার কন্ট্রোল করতে পারছে, বাহ, খুব ভালো ব্যাপার। সব দেখি বাগানে কাজ হচ্ছে, সেটা দেখিয়ে আসি। দুষ্ট হয়ে গেছে বুলু, খুব দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম তো ঠিক নাকি? খাইয়ে বেরিয়ে চলে যাও বাড়ি থেকে।
বাগানটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখে। এখান দিয়ে মার্বেল টার্বেল ওই কাঠ ফাট রাখা ছিল সেগুলো ওই দিকে সব সাজিয়ে রেখে দেওয়া হয়েছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ওখানে মনে হচ্ছে উঁচু করবে আবারও। ওটা 2 বছর ছাড়া ছাড়া বদলে যাবে। এখানে বালি সিমেন্ট মাখানো হবে। শুনো, যেই দেখলো যে আমি কোর্টে যাব না, সঙ্গে সঙ্গে সব কাজ করা বন্ধ করে দিল। ঘরও গুছায়নি কিচ্ছু। তারপর হচ্ছে উপরে জামা কাপড় মেলার কথা ছিল, সেটাও মেলেনি। আবার জল ভরার কথা ছিল উপরের ফিল্টার থেকে, সেটাও ভরেনি। সব আমায় করতে হচ্ছে, কিচ্ছু করছে না। আর যেই দেখেছে আমি কোর্টে যাচ্ছি না, কোর্টে গেলে সব করে দিত। তোর গা দিয়ে বিস্কুটের গন্ধ বেরোচ্ছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে মেরি বিস্কুট দিয়ে স্নান করে এসেছিস। গ্রাম থেকে দাদা এসেছে। গ্রাম থেকে দাদা এসেছে। কি অবস্থা, ভিজে ভিজে গেছে। ছাতা ফুটাবি তো? কি অটোর মধ্যে ছাতা ফুটিয়ে আসবো? তো এখান থেকে এইটুকু আবার ছাতা ফুটিয়ে আসবো? ঠিক আছে, খাবি তো? হুম, তো চ খেয়ে নিবি আগে। আমাকে এই যে দেখ কি অবস্থা হয়ে গেছে। তুমি তো আমায় বললে যে শুক্তো খাবি তুই, শুধু সুস্থ খাবি তাই তো, তা বলেছিলে তো শুক্তো খেলে নিম পাতা দেবা না। বেশি হয়েছে তাই ভালো খাওয়াও তো বেশি করে মাখাটা হয় কি করে? এই বাজে জিনিসটা ওটা ভালো, ওটাই ভালো খাওয়া জিনিস পারি। তো বেশি করে কোনোদিনও দেখলাম না। কোনোদিনও দেখেছি এটা দেখো, বাজে জিনিস ভালো করে? ডাল করেছি। ফালতু না বকে খা। দেখো করছে, দেখো নিম পাতা খেতে গিয়ে দেখো সবাই। তোমাদেরকে বাজে লেগে, তোর কি বাজে লেগেছে? না, নিম পাতা যেরকম খেতে হয় সেরকম খেতে হয়েছে। খেয়ে দেখ, খুব সুন্দর টেস্ট। ঘিয়ের জন্য একটু একটু চাপা পড়েছে। বলছি দাদাকেও দেয় তো একটুখানি। ও কেন বাদ যাবে? অত বড় গলা বুক চলছে। নিম পাতা খেলে গলা বুঝছে। আমি কি করবি? নিম পাতা খেলে গলা বুক জ্বলে, এইটা কে বিশ্বাস করবে বলে এই পৃথিবীর? বলে আমার হয়। আমার তো কোনটা খেলে গলা বুঝ জ্বলে না? আমাকে ট্রেন থেকে জিজ্ঞেস করছে তোদের বাড়িটা কি খাবার। আতঙ্ক, ওর আতঙ্ক লাগে। তাহলে ইনু কি খাবে? ইনুকে আবার করে দাও। খাবারে আছে আজকে মুড়ি ঘন্ট আর মাছের ঝোল। তো ওটা সকালে ছিল, মানে এখন ওদের দুপুরে আছে। আর ডাল, শুক্তো, পটল, এটা কি কোপ্তা। কোপ্তা আর ডিম। ওইটা ওই ভাতটা মেখে দেওয়া হয়েছে তোকে। ওটা খেতেই হবে। ওটা আমি খেয়ে- এখনো খাচ্ছি, কত ভালো একবার ওইটা তোর খেয়ে- বাষ্প নেই, হুম, ওটা খেয়ে নিয়ে তারপর করে। নামে তেতো কিছু নেই। বল গলা বুক জ্বলবে, বল। এটা দুধ না খা, না ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে আবার মুখে ফুটে দিতে হয়। ওই তো সুস্থ দিয়ে দেবো, দিয়ে দেবো। একবারে খেয়ে নিল। অজানেন বলা ঘিরে কাঁচা খেলে তো ভালোই, তোকে খেতে পারি না। মুখে দিয়ে ফেলে দিয়েছিলাম একদিন কাঁচা, খেতে গেছে। একদিন এই ঘরের মধ্যে একটা জেল দেবে, আসলে সেন্টটা আজকে ঘরের মধ্যে দিয়ে দেখ তুই। সেন্টের গন্ধে আগের দিন আমরা সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে পারিনি, হাসি হয়েছে সারাদিন। জানলাটা 2 মিনিট খুলে 2 মিনিট কেন, 1 ঘন্টা খুলে রেখেছিলাম, তাও যায়নি। রাত্রির বেলা তুই যখন এসছিস তখনও যাচ্ছে না ঘর থেকে গন্ধ। সেন্টারকে বাইরে বাইরে ঘরের বাইরে দিবি। তাহলে আমি তো না খেয়ে কি জেল লাগাই কে জানে বাবা। তুইও একটা মানুষ যে অফিসে যেতিস, আমার দাদাও একটা মানুষ যে অফিসে যায়। তুই যেতিস ফাটা জিন্স, তলাটা ফেটে গেছে, বেলটা হচ্ছে দড়ি দিয়ে দড়ি দিয়ে সুতো দিয়ে লাগানো থাকবে, এরকম বেল্টের অবস্থা না। ভালো বেল্টটা পরে যাবে না, ভালো জিন্সটা পরে যাবে না। অফিস মানেই দুচ্ছাইয়ের জায়গা, মানে সব থেকে বাজে ভাবে যাবে। আর মাথায় একটা টুপি পরতো, চুল আঁচড়াই না, চুল আঁচড়াতো না। কিভাবে যে যেত অফিসার ওই ছেঁড়া ব্যাগটা নিয়ে। ও যাচ্ছে অফিসে, হ্যাঁ এই যে জেল লাগাইয়েছে, এবার পারফিউম লাগাবে। আর কিছুক্ষণ পর বলবি ইন্দ্রাণী মুখটা সাদা করার একটা কিছু দে তো। বললো ওই ভিতর থেকে আমার একটা ফাউন্ডেশন নিয়ে আবার ফাউন্ডেশনও মাখবে মুখে। এই করে যায়। আমার মনে হয় সপ্তাহে একদিন করে যাই অফিসে বলেই এইরকম। প্রত্যেকদিন গেলে মনে হয় এরকম হতো না। তুইও তো প্রত্যেকদিন যেতিস না রে, তাও তো এই একই দশা ছিল।
রেখে দিল দিতে গিয়েও। ক্যামেরাটা যেই বন্ধ করবো তখন দেবে। কি হয়েছে তাতে? শুভ্রও দেয় ফেস পাউডার, সবই দেয় ফেস পাউডার। কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার সময় আমাকে বলবে ফেস পাউডার দিয়ে ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে দিতে। বলিস না? বলিস তো। এইমাত্র দাদা বেরোলো আর আমরা ভাগ্যিস বাইরে বেরোলাম সেই কারণে। ঘরের থেকে রথের আওয়াজ মাওয়াজ কিছুই পাওয়া যাচ্ছিল না, মনে হয় চলেই এসছে, আওয়াজ আসছে। আর রাস্তায় লোকেরা দাঁড়িয়েও পড়েছে। আমাদের তো বাড়ির সামনে দিয়ে রথ যাই। আমি বলছি আমরা তো ওই সাইডটাই দাঁড়াতে পারতাম, রথ থেকে এই সাইড দিয়ে যাই। আসার সময় বলছি মেক করেছে। এখন যদি মেঘ দিলটা তো ভালো হতো, আসতে পারতো না। কি করতা তখন? কি করতা? আসলে যদি বাজ পড়ে, হ্যাঁ বাজ পড়লে কি হবে? ওরা দিলার আবার ছাদ থেকে দেখতো মা। ওদের বাচ্চা চলে এসছে না। বাকি ভালো, আমি এইসব জায়গায় যাই না, আমি ছাদের থেকে দেখি পরিষ্কার দেখতে। হ্যাঁ হয়ে গেল রথ দেখা। রথ দেখা, কলা বেচা। আর ওর ভিতরে ঢুকে গেছে শুধুমাত্র তোর কারণে। প্রসাদ নিতে গিয়ে প্রসাদের লোভ দেখিয়ে দিয়েছে, আর ওই নিতে গিয়ে মা দুটো দৌড়ের মাঝখানে ঢুকে পড়েছিল। আর আমি ভাবছি যে ওই রোগা শরীর নিয়ে একবার যদি পড়ে যায় ধাক্কা ধাক্কিতে। আর ঠাকুর যখন সামনে আসে না, খালি ঠাকুরকেই দেখতে থাকি, মানে এরম ভাবে, মানে হাত জড়ো করে। ভুলেই যাই যে কি বলবো ঠাকুরকে। মাথায় হ্যাঁ শুধু দেখতে থাকি, মাথায় আসে না আমি যে কি বলবো ঠাকুরকে। খালি একটাই কথা, সবাইকে ভালো রেখো ঠাকুর, দেখে রেখো, এই একটাই কথা, এই একটাই কথা। মুখ দিয়ে আর কিছু বেরোয় না ঠাকুরের সামনে। কি মাথাতেই আনতে পারছি না যে আমি কি বলবো। এমন একটা জিনিস চাস যেটা দিতে পারবে না ঠাকুর, মৃত্যুর থেকে রক্ষা। যেটা ঠাকুরও করতে পারবে না না, মৃত্যুর থেকে রক্ষা না, যতদিন বেঁচে আছে যেন সুস্থভাবে থাকে, এইটাই জানো। যেটা দিতে পারবে টাকা পয়সা, সুখ শান্তি ভালোবাসা, সেগুলো চাই। তবে আমি চাই না কিছু। ভালো ছিল, তবে অনেক বাজনা ফাজনা হয়েছে, ভালোই লাগলো দেখে।